খিরাই একটি ছোট্ট স্বপ্নের গ্রাম। পূর্ব মেদিনীপুর জেলায় একটি ছোট্ট স্টেশনের নাম হচ্ছে খিরাই। বিশ্বের যত ধরনের ফুল রয়েছে বেশ কয়েকখানা বাদে কিন্তু সমস্ত ধরনের ফুলের চাষ করা হয়ে থাকে এই খিরাইতে, যেখানে একবার গেলে পরের বার আসার তো ইচ্ছেই হবে। বেশ কয়েক বছর ধরে ভ্রমণ পিপাসুদের কাছে কিন্তু এই খিরাই নামটা পরিচিত হয়ে উঠেছে। এত রকম ফুলের চাষ এখানে হয়ে থাকে, তা না আসলে এখানে আপনি বুঝতেই পারবেন না। তার জন্য তো এই খিরাইকে বলা হয়ে থাকে দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার। যে সমস্ত ভ্রমণ পিপাসুরা রয়েছে এবং যারা বেড়াতে ভালোবাসেন তারা কিন্তু একদিনের ট্রিপ নিয়ে বেরিয়ে পড়ুন। কিভাবে যাবেন, কত টাকা খরচ হতে পারে, কি কি দেখার জিনিস মিলবে এবং কোন সময় এই মেলাটা বসে থাকে, সব থেকে বড় কথা হচ্ছে কোন সময়ে এই সমস্ত ফুল বেশি হয়ে থাকে। তো আজকের এই ভিডিওর ফুল দেখতে থাকো, তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে। এই খিরাইতে কিভাবে যাবেন সেটা বলে দিই। হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর লোকালে যে কোনো একটা ট্রেনে উঠতে হবে। 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে ট্রেনেতে। পাঁশকুড়ার পরে স্টেশন হলো খিরাই। খিরাই স্টেশনে নেমে 3 নম্বর লাইন ধরে পাঁশকুড়া স্টেশনের বরাবর কিছুটা হেঁটে যেতে হবে। প্রায় 2.5 কিলোমিটার মতো হাঁটতে হবে। তারপরে কিন্তু কংসাবতী নদী পড়বে। নদীর 2 দিকে দেখতে পাবেন ফুলের চাষ। যতদূর চোখ যায় দিগন্তবর্তী পর্যন্ত কিন্তু ফুলের সমাহার। এত রকমের ফুলের চাষ হয়ে থাকে এখানে, সমস্ত রকমের ফুলের কিন্তু আমার নাম জানা নেই। যতদূর চোখ যায় বিঘার পর বিঘা শুধু ফুল আর ফুল। তার মাঝে ছোট্ট সরু রাস্তা। সেই ছোট্ট সরু রাস্তায় হাঁটতে হাঁটতে কখন যে 2 থেকে 4 ঘন্টা পেরিয়ে যাবে আপনি টেরও পাবেন না। আজকাল এই ব্যস্ততার জীবনের মাঝে কখনো যদি সময় পেয়ে থাকো, একবার এখানে আসো। এই দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে বেঁচে থাকার এক অক্সিজেন পাবে এখানে। বিঘার পর বিঘা জমিতে ফুটে আছে হরেক রকমের ফুল। তার পাশেই রয়েছে ট্রেন লাইন। ট্রেন লাইনের ওপর দিয়ে যখনই ট্রেন ছুটে যায় সমস্ত মানুষের আকর্ষণ কিন্তু থাকে ওই ট্রেনের দিকে। স্টেশন থেকে নেমে প্ল্যাটফর্মের পেছনের দিকে রাস্তা ধরে সোজা হাঁটতে হবে প্রায় 1.5 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার। কোনো পাকা রাস্তা নেই, ছোট্ট সরু গলির রাস্তা, কাঁচা মাটির রাস্তা। রাস্তা নেই বললেই চলে। রেল লাইনের পাশে লাল কাঁকুরে মাটির রাস্তা ধরে কিছুটা হাঁটার পর কংসাবতী নদী পড়বে। কংসাবতী নদীর ওপর এক ছোট্ট ব্রিজ রয়েছে। সেই ব্রিজের ওপর দিয়ে দূরপাল্লা ট্রেনগুলো ছুটে চলেছে। ব্রিজের পাশে একটা ছোট্ট সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে নেমেই দেখতে পাবেন এই ফুলের স্বর্গরাজ্য, দ্য ল্যান্ড অফ ফ্লাওয়ার। যতদূর চোখ যাবে দিগন্ত জুড়ে শুধু ফুলেদের রাজত্ব। চারিদিকে রঙিন ফুলের বাহার। তার মাঝে কিছু আলধরাস ছোট্ট সরু রাস্তা রয়েছে। ফুলেদের পাশাপাশি কিছু সবজি চাষও হয়েছে। খিরাইতে যাচ্ছেন, খুব ভালো কথা। কিছু জিনিস আপনার সঙ্গে করে রাখবেন, না হলে আপনি সেখানে পস্তাবেন। খিরাই স্টেশনের আশেপাশে কোনো দোকান নেই, তাই আপনি জল এবং শুকনো খাবার রাখবেন। ওখানে কোনো বাথরুমের ব্যবস্থা নেই। খিরাইয়ের আগের স্টেশন পাঁশকুড়া। পাঁশকুড়াতে সমস্ত রকমের ব্যবস্থা পেয়ে যাবেন। সৌন্দর্যের উপভোগ করতে হলে পায়ে হেঁটে দেখতে হবে, কোনো রকম পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না। বছর খানেক আগে এই জায়গার অস্তিত্ব সম্পর্কে গুটি কয়েক মানুষ জানতেন, ফলে পর্যটকের ভিড় তেমন ছিল না। সোশ্যাল মিডিয়াতে দারুণভাবে এই ফুলের উপত্যকা বেশ ছড়িয়েছিল, ফলে বাঙালিদের কাছে শীতের বিকেল কাটানোর ফলে বাঙালিদের কাছে একটা অন্যতম জায়গা হিসেবে পরিণত হয়েছে। রং বেরঙের গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপের বিভিন্ন রকমের গোলাপের সমাহার, এছাড়াও মোরগঝুটি, রজনীগন্ধা, লাল মাটির পথ, বাহারি ফুলের চাষ, মৌমাছির গঞ্জন সব মিলেই খিরাই এক অন্যতম পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এশিয়ার সব থেকে বৃহত্তম ফুল মার্কেট হচ্ছে এই হাওড়া। হাওড়ার সমস্ত ধরনের ফুল দেখতে পাবেন। এই খিরাইতে যত ধরনের ফুল হয়ে থাকে তা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সীমাবদ্ধ থাকে না। হাওড়ার এবং বিভিন্ন রাজ্যে এই ফুল গিয়ে থাকে। 2025-এ যারা খিরাইতে ফুলের বাগান দেখতে আসবে বা আসবে ভাবছো, তারা একটু লেটে আসো, অর্থাৎ জানুয়ারিতে ফার্স্টে আসো। তাহলে 2025-এ এই যে খিরাই বাগানটা তখন কিন্তু সমস্ত ফুল ফুটে যাবে, তোমরা পুরোটা দেখতে পাবে। কারণ 2024-এ বন্যার কারণে ফুল চাষের একটু লেট হয়ে গেছে, যার জন্য কিন্তু এই সমস্ত জায়গায়
ফুল যে এখন ডিসেম্বর মাস চলছে, সেই ডিসেম্বর মাসে কিন্তু ফুলটা ফুটে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন একটু লেট হবে। তাই একটু লেটে আসলে আপনারা পুরো জায়গাটা কিন্তু ঘুরে দেখতে পাবেন। লাস্ট খিরাইতে যাচ্ছেন, খুব ভালো কথা। খিরাইতে গিয়ে কিছু জিনিস মেনে চলবেন। খিরাইতে গিয়ে ফুল দেখুন, দয়া করে ফুল ছিঁড়বেন না। ফুল যদি ছিঁড়েন, যদি আপনার ওই ফুলের মালিক যদি আপনাকে দেখতে পান, তাহলে আপনাকে বকানো দিতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং আসছি কোনো এক নেক্সট ডেস্টিনেশন শীতের এক কোনো ট্যুর নিয়ে।